হযরতে আলী বলেন, দরুদি আপনি যখন খানায় কাবার দরজাটা ঠেলে ভিতরে ঢুকেছেন, আমি আলীর নাকে নবুয়তের গন্ধ এসেছে। চাইলে আমি চোখ খুলে দিতে পারতাম গো নবী, চাইলে আমি চোখ খুলে দিতে পারতাম, আপনাকে দেখে নিতে পারতাম, কিন্তু আমার মনের স্বাদ হলো আপনি জন্ম দেওয়ার পরে জগতের বুকে আমার রাসূল বলেছেন, বাচ্চা ভূমিষ্ঠর পরে প্রথম তাকে মধু খাওয়াবে, মধু খাওয়াবে, মধু খাওয়ানো সুন্নাত। ওগো দরুদি, খানায় কাবার ভিতর কি আমাকে মধু দেবে? আমি মধুর থেকে উৎকৃষ্ট মানের জিনিস খেতে চাই, যেটা আপনার লাভে দেখা। আমার নবী থুতুর পাওয়ার কত যুবক জানো না? আমার নবী থুতু মোবারকের পাওয়ার কত বাবা। ছোট আমার নবী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে লইয়া যায়। হঠাৎ একটা মহিলা কুয়ার নিকটে কাঁদে। কাঁদে কেন কাঁদো গো বোন? আমার কোলের বাচ্চা কুয়ায় পড়ে ডুবছে উঠছে, আমি মা সইতে পারি না তাই কাঁদি। সঙ্গে সঙ্গে আমার নবীজি থুতু মোবারকা দিয়েছেন। থুতু মোবারকা দেওয়ার সাথে সাথে কুয়ার পানি জোশ মেরে ওই ডোবা বাচ্চাটাকে উপরে তুলে দিয়েছে। মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায়। আয় হালিমা, এত দুনিয়ার কোন মানুষ সাথে করে লইয়া যাও না, আল্লাহর একজন ফেরেশতার সাথে লইয়া যাও। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আপনি একটা মুজিজা দেখে কথা বলতেছেন, আমি এরকম শত শত মুজিজা দেখেছি। আমার রাসূলুল্লাহ থুতু কেন দিলেন গো বাবা? আমার নবী এই জন্য থুতু দিয়েছেন, ওই আপনার কিনা তেজারাতকারীরা, ব্যবসায়ীরা রাস্তা দিয়ে যায়, ওই কুয়ার নিকটে পানি পান করতে আসে, পানি পান করতে পারে না। ওই পানিটা হলো আপনার কিনা এত লবণার্থ পানি, এত খার পানি, মানুষ পান করতে পারে না। আমার নবী পাককে আল্লাহ সে জ্ঞান দিয়েছে, আমার নবী থুতু মুবারক দিয়েছে। আয় দুনিয়ার মানুষ, তুমি ওরা জেনে রাখো, এক মায়ের কোল ঠান্ডা হবে বাচ্চা পেয়ে, আর কুয়ার পানি মিঠা হবে সারা জীবনের জন্য। আজও সে কুয়া আছে। সুবহানাল্লাহ। আমার নবী পাকের থুতু মোবারকের পাওয়ার মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আমার নবী গালে সুরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সাপ কামড় দিয়েছে। আমার নবী পাক নিজের লাভে দেহান লাগিয়ে দিলেন। ওরে পৃথিবীর ঔষধে যে কাজ না করে, আমার নবীর থুতু মোবারকা এসে কাজ করে। ও নবী, আমি আলী আপনার ওই লাভে দান চেয়েছি, তাই তো অপেক্ষা করেছি যখন আমার রাহমাতাল লিল আলামিন আমাকে কোলে করে নেবে, আমার গালে লাভে দান দিবে, আমি রাসূলের নূরানি চেহারাটা জিয়ারত করে দেব। जन्नत वाली नबी 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 दमन दमन भरा नूर एलेन मक्का शहरी हजरत अब्दुल्लाहर घरी मा आमिनार उदरे तिनी तो शाफिउल मुस्नबी रहमतल लिल आलमीन रसूल अल अरबी नबी 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 जोरे बोलुन। এটার আবার একটা নকল, ওলি 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 ওলি। ওলি মানে বন্ধু, ওলি মানে কি? কার বন্ধু? আল্লাহ। ওলি 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 ওলি। সুবহানাল্লাহ।
তোমার চলন ফিরন স্বভাব যাহার নাই কোনো জবাব তোমার যত আছে খেতাব লিখলে হবে হাজার কিতাব শোহরাত তোমার দূরে দূরে শোহরাত তোমার দূরে দূরে প্রচার তোমার জগৎ জুড়ে শোহরাত তোমার দূরে দূরে শোহরাত তোমার দূরে দূরে প্রচার তোমার জগৎ জুড়ে চেহারা তোমার রূপের ডালি বলি 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 তুমি তো শরিয়াতের রহবত মুর্শিদ চার তরিকার তোমার চেহারার দিদার দিদার মুস্তাফার জার আলা হযরতের সাদকা আমাদের কিছু দাও আকা আমরা আজ সবাই সাওয়ালি ওয়ালি 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 यार जोरे नबी 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 वली 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 नबी 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 जोरे बोल তুমি তো পীরদের পীর তুমি তো মীরদের মীর তুমি তো সুন্নিদের আমির তোমার আলিশান তাকরীর তাকরীর তোমার যে শুনেছে এই কথা সে বলেছে তাকরীর তোমার যে শুনেছে এই কথা সে বলেছে দেখলাম ইশকে বেলালিন অলি ওয়ালি 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 वली 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 नबी 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 जोरे তোমাকে মেনে সে সবাই আরব ইরান ইরাক দুবাই এমন কি লন্ডন আফ্রিকায় তোমার নাম শোনা যায় তোমাকে মেনে সে সবাই আরব ইরান ইরাক দুবাই এমন কি লন্ডন আফ্রিকায় তোমার নাম শোনা যায় কদম তোমার গেছে যেথায় কদম তোমার গেছে যেথায় হাজার হাজার মুরিদ সেথায় কদম তোমার গেছে যেথায় হাজার হাজার মুরিদ সেথায় আওয়াজ আসে গলি গলি আওয়াজ আসে গলি গলি তোমার কদম তোমার গেছে যেথায় হাজার হাজার মুরিদ সেথায় আওয়াজ আসে গলি গলি ওলি 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 জোরে আমার সব এখন আসছে নাই জি আর একটু কইব এটা আবার একটু বাংলা নবী 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 দামান দামান ভরা নূর এলেন মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে তিনি তো শাফিউল মুসনবিদ রাহমাতাল লিল আলামিন রাসূল আল আদাবি নবী 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 জোরে সত্যি আজ মোরা ধন্য হয়েছি গোলাম নগণ্য এত খুশি তাহার জন্য বলে জিয়াউল নগণ্য সত্যি আজ মোরা ধন্য হয়েছি গোলাম নগণ্য এত খুশি তাহার জন্য বলে আমিনুদ্দিন নগণ্য আমরা সবাই তাহার তারে ভক্তি ভরে মধুর সুরে আমরা সবাই তাহার তারে ভক্তি ভরে
মধুর সুরে একসাথে সবাই বলি ওলি 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 ওলি। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। ये হলো সুন্নিদের কথা। কথা কি বুঝতে? লাভ দেহান কে দিয়েছেন? আমাদের নবী। কে দিয়েছেন? এই কথা কন, ছেড়ে দেবো নাকি ভাই? কথা না বললে কিন্তু আর হবে না। না যদি না বলেন কথা, মনে লাগবে ব্যথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের পেশাব মোবারক, আমার রাসূলুল্লাহ থুতু মোবারক। হে আমিনুদ্দিন কখনো রাহমাতুল লিল আলামিনের সমকক্ষ নয়। এক কি হবে? এখন যারা বলছে নবী আমাদের মতো, বুঝতে হবে আসলে ওদের জ্ঞান হলো ইবলিসের মতো। ঠিক কি না? আমাদের এটাই জ্ঞান। আমাদের নবী পৃথিবীর জমিনে তিনটি রূপের অধিকারী। এক নাম্বার সূরাতে বাশারিয়ত, দুই নাম্বার সূরাতে মালাকিয়ত, তিন নাম্বার সূরাতে হাকিকত। বাশারিয়ত রূপে নবী 63 বছর জীবন যাপন করেছেন, বিয়ে শাদী করেছেন, বাপ হয়েছেন, শ্বশুর হয়েছেন, জামাই হয়েছেন, নানু হয়েছেন। আর মালিকি রূপে 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহাতে গেছেন। দুই রূপ গেল। তিন নাম্বার রূপে নবী যাবেন, জিবরাইল আমিন যার 6টা ডানা। তিনি বলছেন হুজুর আমি আর আগে যাব না। কেন? আপনি আমার মতো নয় যে বাধা দিব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। হে বাবা, জিবরাইল নবীকে নিজের মতো ভাবে না। আরে ভারতীয় মুসলমান নবী আমাদের মতো। গাধা, পানি খেলি তো ঘোলা করে খেলি। যে নবী আল্লাহ পাকের কাছ থেকে আমাদেরকে নামাজ এনে দিয়েছেন, যে রাসূলের সাদকাতে আপনি কোরআন পেয়েছেন, যে রাসূলের সাদকাতে আপনি খানায়ে কাবা পেয়েছেন, যে রাসূলের সাদকাতে तमाम জাহান পেয়েছেন, ওই নবীকে আমাদের মতো বলতে তোমার বুক কাঁপে না? তুমি কেমন উম্মত? তুমি তো উম্মত নামে কলঙ্ক। আমরা সুন্নি জামাতের মানুষ বুঝে নিয়েছি, যে ব্যক্তি নবীকে নিজেদের মতো বলে ও 72 দলের তো হতে পারে, কিন্তু জান্নাতি দলের হতে পারে না। এই জান্নাত সরকারে আলা হযরত ने फरमाया है तुझसे और जन्नत से क्या मतलब वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अगर जन्नत लेना है तो मुस्तफा की बारगाह में आ। जन्नत लेना है तो मुस्तफा की दरजा में आ, मुस्तफा की चौखट में आ जा। मुस्तफा वो है जो जन्नत बांट रहे हैं। सुभान अल्लाह। জান্নাত যদি নেওয়ার দরকার হয় মুস্তাফা দরজাতে এসো। আমার নবী জান্নাত বন্টন করছেন, নিজ হাতে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। আবু বকর গেছেন সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, কালো বেলাল গিয়েছেন, তো শ্রেষ্ঠতম মুয়াজ্জিন আমার নবী বানিয়ে দিয়েছেন। তুমি সেই নবীকে বলতে তোমার মুখ কাঁপে না, বুক কাঁপে না? খালি ডিগ্রি দেখে ভুলে যাচ্ছ। হ্যাঁ বাবা, এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট ছেলেটাকে কাবা থেকে বাইরে নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ওর গোসল দেয়নি গো। এই কথা বলে না, গোসল দিতে হয় না? আমার নবী, আপনার নবী কাবা থেকে বাইরে নিয়ে এসেছেন। আর আবু জাহেল কে? এটা কে গো? বলছে আমার চাচা আবু তালেবের বেটা, আমার চাচা আবু তালিবের বেটা। তাই নাকি? বাহ, দেখতে সুন্দর হয়েছে তো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গোসল দিচ্ছেন আর বলছেন আজ আমি যার জীবনের প্রথম গোসল নিজ হাতে দেই,
আমি রাসূল যখন এই দুনিয়া থেকে পর্দায় করব, আমার জীবনের শেষ গোসল এই ছেলে আলী আমাকে দেবে। আজ শিয়ারা প্রশ্ন করে, তোমরা তো অনেক সাহাবী সাহাবী করো, তো নবী যখন ইন্তেকাল করলেন গোসল দেওয়ার সময় আর সব কোথায় ছিল? अरे सुन ले, तुझे पता नहीं, तुझे मालूम नहीं, ये तो मेरे सरकार का ही फरमान है। আমি যার জীবনের প্রথম গোসল দিলাম, সেই আমার জীবনের শেষ গোসল দিয়ে আমার মোহাব্বতের হক আদা করে দেবে। আহা, নামাজ বাবা গোসল শেষ। আবু জাহেল বলছে, আমি একটু পরীক্ষা না করে মানব না। কিরকম? মানে আবু জাহেলের একটা ব্যবসা ছিল ওখানে। বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই এলাকায় কাবার সিরিয়ানে শুইয়ে দেওয়া হতো, আর কাবা ছাদের উপরে একটা বিষধর সাপ বসবাস করত। সেই সাপটার নাম ছিল মাইয়ারুল আরদ। কি নাম বললাম? মাইয়ারুল আরদ। তো বাচ্চা শোয়ানো থাকলে ওই সাপ উপর থেকে আস্তে 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 নিচে নেমে আসে, এসে কিছু বাচ্চাকে শুঁহে চলে যায়, আর কিছু বাচ্চাকে কামড় মেরে মেরে ফেলে দেয়, অধিকাংশ মেরেই দেয়। তা আবু জাহেলের কথা হলো, যে সাপটাকে শুঁহে চলে যায় ওই বাচ্চাটা, যে বাচ্চাটাকে শুঁহে সাপ চলে যায় ওই বাচ্চা হালালি বাচ্চা, আর যে বাচ্চাকে কামড় মারে ওই বাচ্চা হারামি বাচ্চা। এটা আবু জাহেলের নিয়ম ছিল তখনকার সময়। আমার কথা কি বুঝতেছেন? এখন আবু জাহেল বলছে, আমি এমনি মানবো না, বাচ্চাটাকে শোয়াতে হবে, আমি দেখবো ওই সাপ তাকে কামড় মারে না শুঁহে চলে যায়। ফাতেমা বিনতে আসাদ বলেন, মোস্তাফা, আমি আমার বেটাকে দেব না সাপের মুখে। বিষধর সাপের কি গ্যারান্টি যদি আমার কলিজার টুকরাকে আঘাত করে? আবু তালিব বলেন, মুস্তাফা আবু জাহেলকে বলে দাও আমি আমার বেটা দিতে রাজি নয়। আমার দরদি নবী বলেন, চাচাজি চিন্তা নাই, আল্লাহ পাক যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক বানাইছি, আমি আমার আল্লাহ আমার নূর থেকে এই চারটি নূর আলাদা করে সৃষ্টি করেছি। ডাইনে নূরটা আবু বকরের, বামে নূরটা ওমরের, সামনের নূর আপনার উসমান জিন্নুরাইনের, পিছনের নূর হযরতে আলী। চিন্তা নাই চাচা, দেখেন না মজা? সুবহানাল্লাহ কর। দেখেন না মজা, কি দেখাবে? এখন শোয়ানো আছে, এদিক চাচি আম্মা কাঁদে, চাচা কাঁদে, দিবে না, যদি কামড় দেয় এই তো শেষ পরীক্ষা। এত 3 দিন পর যে বাচ্চাটাকে আজ কেবল চোখ খুললো, কেবল কাঁদলো, আর সেই বাচ্চাটাকে এখনই বিষধর সাপের মুখে দেব। চিন্তা হবে কি হবে না? কথা বলেন না। এখন যেই কথা বলছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখেন অন্যজনা তো তা দেখছেন না, আমার নবী যতটা বুঝতেছেন অন্যজনা তো তা বুঝতেছেন না। আমার নবী বলছেন, ঠিক আছে চাচিমা, চিন্তা নেই, কিন্তু আমার নবী তো বলছেন না। আমার রাসূলুল্লাহ চাচ্ছেন দলিল তৈরি হোক, ওরা বুঝে নেক। জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না সব জানিয়ে দিয়েছি। আমার নবীর কাছে কিছু গোপন নাই, স্বয়ং আল্লাহও গোপন নাই। পৃথিবীর কেউ আল্লাহ দেখি নাই, নবীরাও দেখেন নাই, একমাত্র আল্লাহকেও যিনি দেখেছেন তিনি আমাদের নবী। ওই নবীর কাছে কিছু লুকায়িত নাই। আল্লাহ সব আমার নবীকে দেখিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন, কারণ আমার নবী এত বড় জ্ঞানী, পৃথিবীতে ওরকম আর দ্বিতীয় কেউ নাই। অনেক সময় কিছু নবীর দুশমনেরা বলে, যখন জিবরাইল আমিন বললেন ইকরা, পড়ো, সিনাতে লাগিয়ে, আমার নবী বলেন, মা আনা বিকারিইন, আমি লেখাপড়া জানি না। আবার সেই মৌলবীরা আবার রস করতেছে,
বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ায় জন্ম নিয়েছে বাবা 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ায় জন্ম নিয়েছে। কত বড় মিথ্যাবাদী মৌলবি দেখে যায়। মানে গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওলির বেলায় তো 18 পারা কোরআন মুখস্থ করে জন্ম নিয়েছে বললো শিকার বিশ্বাস করে নিয়েছে, কিন্তু নবী কিছু জানে এই মৌলবীর ওয়াজ শুনলে ঈমান থাকবে না। এই রকম ধরনের মৌলবীকে স্টেজে আনা যাবে না। আনবে তারা 72 দলের হবে যারা, আর সুন্নি হবে যারা। এই সব মৌলবী থেকে দূরে থাকবে, ঠিক কিনা বলেন? হে বাবা, এখন চিন্তা করেন তাহলে মা আনা বিকারিন, এরা ব্যাখ্যা করছেন নবী বললেন আমি লেখাপড়া জানি না, আর সুন্নি জামাতেরা বলছেন নবী পাক বলছেন আমি লেখাপড়া করার জন্য আসিনি। মা আনা বিকারিন, আমি পড়াশোনার জন্য আসি নাই। আমার নবী বুঝাতে চাচ্ছেন জিবরাইল আল্লাহ আমাকে ছাত্র করে পাঠাননি, দুনিয়ার জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। আর এরা বলতেছে নবী বলেছেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। তাহলে কত বড় দুশমন, কত বড় শত্রু রাসূলের। এই কথা বুঝতেছেন আমার? তাহলে আমরা শত্রুকে মানি না, প্রেমিককে মানি। জোরে বলেন হে বাবা। তাহলে ওই দিকে গেল। তাহলে আমাদের একটাই কথা, আমাদের নবী ছাত্র নয়, আমাদের নবী তামাম দুনিয়ার জন্য শিক্ষক। জিবরাইলেরও শিক্ষক, মিকাইলেরও শিক্ষক, তামাম দুনিয়ার শিক্ষক। কারণ শিক্ষক আমার নবীর আল্লাহ, আর ছাত্র রাসূলুল্লাহ। আমার নবীর শিক্ষককে দুনিয়ার কোন মোল্লা, আমার নবীর শিক্ষক কে? দুনিয়ার কোন মোল্লা। কিন্তু একজন মৌলবি বলছে আমাদের মাদ্রাসায় নবী উর্দু শিখেছে। নাউজুবিল্লাহ বলে। কত বড় খবিস, কত বড় খবিস, মারদুদ শয়তান। বলতে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু ভাষা শিক্ষা করেছে। আচ্ছা ওরা কি করতে, জ্যান্ত মাটি দিতে হয় না? আর এই ধরনের কথা যারা বলে, এই লোক মৌলবীকে সালাম দেওয়া যায়? এদের সাথে লেনদেন করা যায়? নবী নাকি ওদের মাদ্রাসায় লেখা উর্দু ভাষা শিখেছে। আচ্ছা বলেন দিন দেখি, এই পাগলের বাড়ি কোথাতে? এ কথা ওরাই বলতে পারে যারা 72 দলের হতে পারে। কখনো প্রেমিকরা এ কথা বলতে, ঠিক কিনা? আমার কথা বলো, অনেকের ব্যথা লাগবে, কিন্তু কিচ্ছু করার নেই বাবা। কাকা দুজন মলিশা আমার মাহফুজ ভাইজান দাওয়াত দিয়ে এনেছে, আমার তো বলতেই হবে। আর উনি খালি দেখতে আশেপাশে ঘুরে চলে যাচ্ছে, আরেকটু হোক, আরেকটু হোক। আমরা সাইড দেবো নাকি? বলবো এই বাড়ি যাই, আর পাবো না, বলবো নাকি? সুবহানাল্লাহ বলে আরো জোরে বাপজি। এখন আমার আপনার নবী বলেন চাচিমা চিন্তা নাই, চাচাজি চিন্তা নাই, আর আবু জাহেল বলতে এইবার তো হবে। বাবাজি আমার, সাপ আস্তে আস্তে মাইয়ারুল আদ কাবা শরীফের ছাদের উপর থেকে আস্তে আস্তে নেমে এসেছে বাবা। এসে যখন 3 দিনের বালকের সম্মুখে গেছে, আব্বাজি আমার যেই কিনা শুনতে যাবে, আর ওই 3 দিনের বালক আলী ডান হাত দিয়ে আপনার টুটি চেপে ধরেছে, আর বাম হাত দিয়ে আপনার আর একটু পাশে ধরে এক টান দিয়েছে। ওই বিষধর সাপ সঙ্গে সঙ্গে মাছ কাটলে যেমন 2 ভাগ হয়ে যায়, ওই রকম 2 ভাগ হয়ে গেছে। আচ্ছা আপনাদের এই কি জায়গা? জলঘাটা নলকড়া। এই জলঘাটা নলকড়া গ্রামে এমন কোন মস্তান আছে নাকি যে একটা জল ভরা সাপকে টেনে ছেড়ে দিতে পারে? আমি আমিনউদ্দিন বাড়ি যাব না, তাকে 50,000 টাকা এখনই ফোন পেতে মেরে দেব।
একদম পুকুরতে ধরেন নগদ 50,000 টাকা প্রাইজ। এমন কোন মস্তান, এমন কোন মায়ের লাল, এমন কোন আপনার হিরো নায়ক, চুল কেটে নায়ক হইয়াছ, চুল লাল করে নায়ক হইয়াছ, ছেঁড়া বাজারে গেছে কিসব ছেঁড়া প্যান্ট কিনে নেই, আল্লাহ টাকা দে ছেঁড়া প্যান্ট, ভালো প্যান্ট ছুটি নিহারে আবার ওরই নাই দাম বেশি, ওরই আবার দাম বেশি, টাকা দে। আমার ছোটবেলায় দেখতাম একটু যদি ছেঁড়া হতো প্যান্ট वगैरह, অভাব তো তখন একটু তালি বেরি নিত না বাবা, তো ছেঁড়া হলে হয়তো পড়ে যেত। তা বল আসলে মানুষটা খুব গরিব, এজন্য ছেঁড়া। আর এখন কি মনে হচ্ছে ওই লোকটা বেশি ধনী যে পড়ে ছেঁড়া। আচ্ছা বলেন দিন দেখি, মানে কোন নায়কে যদি বা কোন নায়িকাতে যদি কিছু একটা করে তা শুরু হয়ে গেল, মেয়েদের মধ্যেও চালু হয়ে গেল, ছেলেদের মধ্যেও। আচ্ছা এই সব নায়ক যাদেরকে আমরা বলছি মানে সিনেমার নায়ক, এরাই আসলে হিরো না যিনি সাপ টেনে ছেড়ে দিচ্ছেন এই আসলে হিরো? খায়বারের জমিনে কেলার দরজাকে হাতে তুলে 40 গজ দূরে ছুঁড়ে ফেলে দিলেন যিনি ইসলাম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নায়ক তিনি। তুমি একে নায়ক বলতেছো? বলতেছে একজন সঞ্জয় দত্ত 3 তলা ছাদেতে লাফ মেরেছে, বলতে কেটে দিতে সিনেমায় দেখলাম যে একবার কেউ জিজ্ঞাসা করিনি, ওর হাত পা ভেঙে না ছিল, তা তো হইয়েছে। যুক্তিও নেয় না, দলিলও নেয় না। আর যদি মৌলবি সাহেব একটা কিছু বলেছে তাহলে তো যুক্তিটা কি, দলিলটা কি ভাবে। হে বাবা, তাহলে যদি তুমি নায়ক হতে চাও পৃথিবীর জমিনে, তো সাহাবী রাসূলদের জীবন আদর্শের সঙ্গে নিজের জীবনটাকে বাস্তবায়ন করে নাও। আমার রাসূল যে সুন্নাত দিল, আমার নবী যে পোশাক দিল, সে পোশাক তোমার পছন্দ হলো না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, কন্যাগণ যে সব পোশাক দিয়েছেন তা আপনার পছন্দ হলো না। হ্যাঁ, পুরুষেরা যদি যায় তো নায়ক মনে হয়, আর মেয়েরা যদি যায় তো নায়িকা নায়িকা মনে হয়। একবারও কেউ বলে না নবী প্রেমিক যাচ্ছে, একবারও কেউ বলে না হুসাইনের পাগল যাচ্ছে, একবারও কেউ বলে না ওলি আল্লাহর মাস্তানা যাচ্ছে, শুধু বলে এ হিরো যাচ্ছে। কেন? প্যান্ট ছেঁড়া, কি প্যান্ট ছেঁড়া, চুল স্টাইল এদিক কাটা ওদিক কাটা ছেঁড়া, দাড়ি সাপ, বাপরে বাপ। বউ বলেছে দাড়ি রাখলি ভালো হবে না, তো দাড়ি আর রাখে না। নবী পাক বলেন দাড়ি রাখো, আর ওর বউ বলেছে দাড়ি কাটো। তাহলে ওর বউর কথা মেনেছে, নবীর কথা প্রেমিক সেজেছে, দুশ্মন। আহা, আমি বলতে চাই হক পথের পন্থী যারা, জান্নাতি সুন্নি মুসলমান যারা, জান্নাত তো এদের জন্য বানানো হয়েছে। আমি এর জন্য আফসোস করে মাঝে মাঝে বলি, যাদের জন্য নবী আমার নামাজ আনলেন তারা মসজিদে যেতে চাচ্ছে না, আর যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না তারা মসজিদে ঢুকেছে তো আর বেরোচ্ছে না। কেন? তাদের ইকেনে খাবো, ইকেনে রান্না করবো, ইকেনে শোবো। আর যাদের জন্য নবী নামাজ আনলেন ওরা রাস্তা ঢন্ড করে ঘুরে বেড়াচ্ছে। ও আফসোস লাগে আমার। আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবটাকে 2 টুকরা করলেন। তাহলে এমন কেউ নেই? আমি বলো গল্প করিনি, বাস্তব বলছি। এখনই ফোন পেতে আমি আপনাকে টাকা দেব, কোন মস্তান যদি থাকো আমার এই কথাটাকে গ্রহণ করো। যদি তুমি হিরো হও, খালি পিছন দিক থেকে ফিরতে বন্দুকের গুলি হুরিয়ারে মেরে ফেলতে গো, কি হিরো তুমি জানো? অমুকের ছেলে আমিনুদ্দিন কত বড় মস্তান জানো, গুলি করতেছে। পিছন দিক থেকে এক বোম মেরে দিয়েছে, এক বোমে শেষ, ওই বড় মস্তান। এরা মস্তান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদি তাকাতেন তো এইসব মস্তানেরা জানে মরে যেত। জানেন আলীকে খুব আরেকটা কথা শোনেন,
এ তো কেলার দরজা ছুঁড়ে ফেললেন, সাতটাকে তো টানলেন। খানায় কাবায় 360টি মূর্তি, কটা বললাম? 360টি। আমার নবী হযরত আলীকে নিয়ে হাতে একটা লাঠি নিয়ে মূর্তি ভাঙছেন আর বাইরে ফেলছেন। ইতিমধ্যে একটা মূর্তি, আমি বলবো কথা গল্প করছি না, বাস্তব কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাত দলিলে কথা বলছি, যা বলছি। এখনো কোনো এই চুল কাটা গুলো এলো একটু বাড়তি করে বলেছি, কিন্তু আমি এটা আপনাদের বোঝানোর জন্য উপমাটা দিয়েছি শুধু। আরো একটা দলিল শোনেন। খানায় কাবার মূর্তিগুলো ছুঁড়ে বাইরে ফেলছেন, ভেঙে ভেঙে দিচ্ছেন, আর বলছেন কুল জাআল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। ফেলে দিচ্ছে। ইতিমধ্যে একটা মূর্তি কাবার উপরে খুব উঁচু, এখন ওই জায়গায় হাত যাচ্ছে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী ওই মূর্তিটা তো উঁচু, আমার হাত যায় না। আমার রাসূল বললেন, কি হবে তাহলে আলী? হযরত আলী বলেন, হুজুর আমি তো বুঝতে পারি না, নিচে জমিন থেকে ইশারা করেন আর আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আপনার হুকুমত চাঁদের উপরে চলে আর সামান্য মূর্তি ভাঙতে পারছেন না, আমার তো বুঝে আসে না। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আলী। তা আলী বলেন, হুজুর আপনি আমার কাঁধে চাপেন দিয়ে পারেন? আমার নবী বলেন, আলী তুমি আমার নবুয়াতের বোঝা চাগাতে পারবে না। এ কথা আমার রাসূল জবান মোবারকায় বলছে। কি হবে? আলী আমি ঘাড় নিচু করি আর তুমি আমার কাঁধে চাপো, চেপে এই মূর্তিটাকে নিচে নামিয়ে আনো। আমার নবী পাকের কাঁধ মোবারকায় হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম চেপেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে যে রাসূল সৃষ্টি না হলে तमाम দুনিয়া সৃষ্টি হতো না, সেই রাসূলের কাঁধে বসেছেন হযরত আলী, সেই রাসূলের কাঁধে চেপেছেন হযরত আলী, মূর্তিটা ভাঙছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী তুমি কোথায় চেপেছো? হুজুর আপনি যদি হুকুম দেন তো আরশে আজিমের পায়া ধরে আমি আলী নিচে নামিয়ে দেব। আলী বলে, আলী তিনি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকায় উঠে আরশে আজিমের পায়া ধরে নিচে নামাতে চাচ্ছেন। এ দুনিয়ার হিরো যারা নায়ক বলে দাবি করছো, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম যদি তোমার দিকে নজর তুলে তাকাতো তার মনে হয় তুমি জানে মরে যেতে। কারণ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম তিনি রাহমাতে আলামের কাসার আপনার কাঁধ মুবারাকায় চেপেছেন যিনি, জোরে বলেন। নামলেন, ভাঙা হয়ে গেল। আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী নামলে কিভাবে? সুবহানাল্লাহ। দাবি কি করেছেন? আপনি যদি বলেন তা আরশে আজিমকে নিচে নামিয়ে দেব। মানে কাঁধ কাঁধ, এটা আমিনউদ্দিনের কাঁধ নয়, এ কাঁধ মোবারকা রাহমাতাল লিল আলামিনের কাঁধ মোবারক। তো আলী বলেন, হুজুর আমি জানি না। আমার রাসূল বলছেন, তুঝে উঠায়া হে মুস্তাফা ने, तुझे कांध पे चढ़ाया मुस्तफा ने और तुझे उतारा जिब्रील आमीन ने। वो अली जो पैदा काबे में हो, शहीद मस्जिद में हो। और वही আলী তাকবীর দিলে তোমাদের রাগ হয়? আলী শিয়াদের, আলী আমাদের নয়। তুমি সুন্নি দাবি করো আর আলীকে ওদের দিয়েছো, ওরা কিনে লেছে জানো। সুন্নি যদি হও সমস্ত সাহাবীওয়ালা হও, কারণ সুন্নিয়াত সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ আবু বকর আর আলে পাকের মধ্যে শ্রেষ্ঠ হযরত মাওলায়ে পাক। জোরে বলে। গাদিরে খুমে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমি আলী, আমি নবী যাদের মাওলা
আমার আলী তাদের মাওলা। আলী আমাদের, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের। হে বাবা, সাতটা যখন দুই ভাগ করে দিয়েছে, এমন সময় আবু জাহেল লাফ মেরে উঠেছে, তাহলে আমি এবার ভালো আর মন্দর পৃথক করব কিভাবে? সঙ্গে সঙ্গে নবী পাক বলে দিলেন, জেনে নাও এই মক্কা খানায়ে কাবার সরজমিনে আমি নবী প্রচার দিলাম, আমার আলীকে দেখে যারা দুঃখ পায় তারা হলো বাতিল, আর আলীকে দেখে যারা আনন্দ করে এরাই হলো জান্নাতি মুসলমান। হক আর বাতিলের ফয়সালা আলী করবে। তাহলে আলীর কথা বললে যাদের রাগ হয় বুঝতে হবে তারা বাতিল, আর আলীর কথা বললে যাদের আনন্দ হয় তারাই হক। এটা আমার কথা নয়, মুস্তাফার কথা। যদি আমি রং বলে থাকি, অনুরোধ বাবা, তুমি যদি আমাকে বুঝাতে পারো কোরআন হাদিসের দালাইলে, আমি তোমাকে ওস্তাদ মেনে নেব। আর যদি তুমি না পারো, তাহলে আমার রাসূলের হাদিসটিকে মেনে নাও, নিয়ে এসো আমরা সবাই মিলে সমস্ত সাহাবীকে মানি, আলী যিনি তাকেও আমরা মাওলা হিসাবে মানি। জোরে বল, কথা কি বুঝতে? বাবা, অনেক দূরে এসেছি, বলতে 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 এখনো আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বলে শেষ করা যাবে না, কারণ তিনি আমার নবী পাককে এত ভালোবেসেছেন। ও আচ্ছা, এজন্য আমি একটা সংগঠন হয়েছে, এই সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। কি নাম বললাম? সুন্নি জাগরণ কাফেলা। এই সংগঠনে বাবাজি আমার, আপনারা সঙ্গ দেবেন, অসুবিধা নাই। এটা কিন্তু আমার পেট চালানোর জন্য করিনি, আমি রাসূলের মোহাব্বত বুঝানোর জন্য সংগঠন করেছি, ওলি আল্লাহর প্রেমকে বুঝানোর জন্য সংগঠন করেছি। কোন ওলি আল্লাহর বিরোধী করা যাবে না, হোক না কেন সে আমাদের এই ক্যানিংয়ে। ভিতরে একটা গিয়েছিলাম সেদিন একটা জায়গায়, অনেক ওলি আল্লাহ আনাচে কানাচে আছে। শুধু ফুরফুরা বলে নয়, আজমির শরীফ বলে নয়, দিল্লি বলে নয়, পাঞ্জাব বলে নয়, তামাম পৃথিবীতে আল্লাহর ওলি যারা, সকলকে প্রেম করে সুন্নি জামাতেরা। কথা বলা যাচ্ছে? এর জন্য সংগঠনের গজল আছে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন, আরো জোরে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, হে বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোন এর খাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আরো জোরে, গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস। কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস, যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব। তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন,
আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, নবীর শত্রু আসো যারা হও না তারা হুঁশিয়ার। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, নবীর শত্রু আসো যারা হও না তারা হুঁশিয়ার। হকের ঝান্ডা উড়বে ধরা ফেরকাবাজি চলবে না, হকের ঝান্ডা উড়বে ধরা ফেরকাবাজি চলবে না। সত্যকে আজ নাও গো জেনে, নইলে ঈমান থাকবে না। ফিতনা ছেড়ে দাও কবুল করে নাও, ফিতনা ছেড়ে দাও কবুল করে নাও। ঈমানকে বাঁচাও ধরো হকের পথ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লেখাও। পাবে ঈমানি জোশ জানবে নিজের দোষ, পাবে ঈমানি জোশ জানবে নিজের দোষ। ফিরবে সবার হোশ আসবে রে মিল্লাত, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। সুন্নিয়াতের আশিক যারা আলিম উলামা সবাই, সত্য মিথ্যা করতে প্রমাণ তৈরি আছে সর্বদাই। সুন্নিয়াতের আশিক যারা আলিম উলামা সবাই, সত্য মিথ্যা করতে প্রমাণ তৈরি আছে সর্বদাই। হকের প্রতি লোভ মোরা নবীর প্রেমে মরতে চাই, তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই। এসএম নজরুল কয় সুন্নি আকীদায়, অথবা মিনুদ্দিন কয় সুন্নি আকীদায়। মরতে আমি চাই নিয়ে নবীর মুহাব্বত, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। বাবা কি সংগঠনের ঘোষণা, আপনারা সংগঠনে ইনশাআল্লাহ তাআলা যোগ দিবেন। কিভাবে আপনাদের কাছে এই সংগঠন সদস্য হতে পারেন চেষ্টা করব। আরো আপনারা হকটাকে বুঝুন। আল্লাহ আমাদের সকলকে যেন ঈমানকে হেফাজত করে। জোরে বলুন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবা অনেক কথাই বলেছি, বলার মধ্যে অনেক ভুল ত্রুটি মাফ করবেন। বাবা আপনারা সবাই মিলে আমি বলেছি মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আলে পাকের মোহাব্বত নিয়ে মৃত্যুবরণ করেছে তারা সুন্নি মৃত্যুবরণ করেছে। যারা আলে পাকের মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে তারা শহীদের দরজা পেয়েছে। আরো জোরে বলেন। হে বাবা আমি এও বলেছি আয়াতে কারিমা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, হে আপনি বলে দিন তার আল্লাহ রহমত ও ফজল পেয়ে যেন আনন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, আমরা যেন নবীর মুহাব্বতে জীবন বিতাতে পারি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সালাম ইয়া নবী।